মশাই তিনি হরি নামে করতে করতে আসছেন বাবা। বাবা এদিকে আত্মাদেবে তিনি ধুলারে পরে মূর্ছিত হয়ে পড়ে আছে। সন্ন্যাসী মশাই তিনি ওই পুকুর থেকে জলে পানি করে এমন সময় আত্মাদেবে তিনি চেতনা পেয়েছেন। কেন? কেননা সত্যে মহাত্মা সাধুগুরু বৈষ্ণবের সেই মধুমাখা কৃষ্ণ নামে কর্ণে গিয়েছে আর চেতনা পেয়েছে। মাইয়া এদিকে ধ্যান দিতে হবে। এমন সময় আত্মাদেবের কাছে সন্ন্যাসী মশাই তিনি বলছেন, কে তুমি? এমন ভাবে কান্না করছো কেন? জানেন বাবা, আত্মাদেব তিনি সন্ন্যাসী মশাইকে দেখে অত্যন্ত উচ্চরে সুরে কান্না করছেন। একটি কথা বলবো, যদি মনের দুঃখ, মনের কষ্ট, মনের বেদনা যদি বলতে হয় না, কার কাছে বলবেন মা? যে প্রকৃতিকে ঠাকুরের ভক্ত, যে আমার গোবিন্দকে ভালোবেসেছে, যে প্রকৃতিকে ভক্ত, তার কাছে মনের কথা, কষ্টের কথা বলবেন। আর যে আমার ঠাকুরের কথা শ্রবণে করতে পারে না, যে হরি কথা শ্রবণে করতেই যেতে চায় না, যে আমার ঠাকুরকে ভালোবাসে না, তার কাছে গিয়ে যদি দুঃখের কথা বলেন না, তো জানেন কি বলবে? বেশ হয়েছে তোর সঙ্গে এমনই হওয়া উচিত। পিছনে আপনাকে কঠো কথা বলবে, সামনে বলবে হ্যাঁ দিদি তোর খুবই কষ্ট। কোন ভাইয়ের কাছে বলবে, তার পিছনে আপনাকে বলবে ঠিক হয়েছে তোর সঙ্গে এমনই হওয়া উচিত। আর পিছনে কি বলবে, সামনে কি বলবে? বাবা তাই ভাই তোর জীবনে এত কষ্ট। কিন্তু একটি ঠাকুরের ভক্তর সম্মুখে যদি বলতে পারেন, যদি একটি ভক্তর সঙ্গে নিজের দুঃখের কথা বলেন, তা দেখবেন কোনো না কোনো উপায় পেয়ে যাবে। সতে বুদ্ধি দেবে, সতে কথা বলবে। অভক্তর কাছে বললে সেরকমই বিচার, ভক্তর কাছে বললে সুবিচারে পাবে। আজকের আত্মাদেব তিনি কান্না করছেন নিজের দুঃখের কথা। সন্ন্যাসী মশাইকে বলছেন, হে সন্ন্যাসী মশাই, আমার দুঃখের কথা কি বলবো? আমি যে এত হতভাগা, আপনি জানেন আমার এই জীবনে ঠাকুর অনেক কিছু দিয়েছে। খাবারের জন্য টাকা পয়সা, ধনী সম্পত্তি অনেক কিছু আছে। কিন্তু আপনি জানেন আমার ঘরে খেলাধুলা করার জন্য কেউ নেই। আমাকে যে বাবা বলে ডাকবে, আমার স্ত্রীকে মা বলে ডাকবে, আমার ঘরে এমন কেউ নেই। মা এমন সময় আত্মাদেব তিনি বলছেন, হে সন্ন্যাসী মশাই, আমার দুঃখের কথা আমি কি বলবো, কিন্তু শোনেন, আমি বাড়িতে যে গাভী পুষেছি না, আমি এত হতভাগা যে আমি বাড়িতে একটি গাভী পুষেছি, সেই গাভীর থেকে কোনো সন্তানে আসে না। এমনকি আমি বাড়িতে যে বৃক্ষ রোপণ করেছি, সেই গাছে কোনো ফল ফুল আদি কিছুই আসে না। আমি এত পাপী, এত হতভাগা। হে সন্ন্যাসী মশাই, আমার জীবনে তো কোনো সন্তানই নেই। আপনি জানেন সকলে গ্রামবাসী আমাকে কটু কথা বলে, আমার মুখ দর্শনে কেউ করতে চায় না, সকলে আমাকে বাঞ্ছ বলে গালাগালি করে। এমন সময় জানেন আত্মাদেব তিনি কি বললেন, হে সন্ন্যাসী মশাই, আজকের যে আমি দুঃখ
দুঃখে পড়ে আমি কষ্টই পড়ে যে আমি শরীরে ছাড়তে এসেছি, এমন শরীরে আমি আরে রাখবো না। হে ঠাকুর ভগবান, এমন সবাই সন্ন্যাসী মশাই তিনি কি বলেছে, এই কথা আমাদের প্রত্যেককে বলছেন বাবা, ধ্যান দেবেন। সন্ন্যাসী মশাই তিনি আমাদের প্রত্যেককে কি কথা বললেন, আত্মা দেবীকে বলছেন, মূর্ছা জ্ঞানাঙ্গে প্রজারূপং বলিষ্ঠ কর্মাণো গতিঃ বিবেকাঙ্গ তু সমাসাদ্যে ত্যাজ্য সংসারে বাসনম। অর্থাৎ সন্ন্যাসী মশাই তিনি বলছেন, হে আত্মাদেব, আজকের যে সন্তানের কামনায় পড়ে তুমি যে সন্তানকে পাবার জন্য শরীর ছাড়তে এসেছো, বাবা সুন্দরে মানবে দেহ পেয়েছেন, সুন্দরে মানবে কুলে জন্ম পেয়েছে, আরে যদি কষ্টে পড়ে যদি আত্মহত্যা করে দেন, তা আমারে মনে বলে, আর ভাগবতে লেখা আছে, বৈষ্ণবে পদকর্তা বলেছেন, তার নরকামিতে বাস হয়, সে নরকে বাস করে। জীবনে কষ্ট আসবে, দুঃখ আসবে, কিন্তু আত্মহত্যা করলে চলবে না। হে ঠাকুর ভক্তগণ, আজকের আত্মা দেবী কি বলছেন, হে আত্মাদেব, তুমি সংসারের বাসনাকে ছেড়ে দাও, সংসারের বাসনাকে ছেড়ে তুমি সন্তানের পরে যে আশাই করেছ না, আশা। হে ঠাকুর ভক্তগণ, আমরা কি করি, সন্তানের পরে আশা করে বসে থাকি, আমার সন্তানের বড় হবে, আমাকে খেতে দেবে, আমাকে ভালো রাখবে। আর যে সময় না সন্তানের ভালোবাসে, সে সময় দুঃখ কষ্ট চলে আসে। আজকের আত্মা দেবী কি বলছেন জানেন, হে আত্মাদেব, তুমি এই সন্তানের কামনাকে ছেড়ে দাও। এই জগতের সন্তানে শুধু দুঃখ দিতে জানে, কষ্ট দিতে জানে, একমাত্র আনন্দ দিতে কে জানে, আমার শ্রী প্রাণে গোবিন্দ। তুমি সেই ভগবানের সত্তাগত হয়ে যাও, সেই ঠাকুরের চরণে সবই কিছু সমর্পিত করে গোপালকে নিজের জীবনের সন্তানে বলে তুমি নিয়ে আসো। জীবনে যদি সন্তানে দুঃখ দেয়, কষ্ট দেয়, যদি জীবনে সন্তানে না থাকে, সেই ভক্তরে কি করিও, গোপালকে নিজের জীবনের সন্তানের রূপে নিয়ে আসে, গোপালকে নিজের সন্তানের মতনে লালনে পালনে করেন। কেননা এই জগতের সন্তানে দুঃখ দিতে জানে, কষ্ট দিতে জানে, আমার প্রাণে গোবিন্দ, আমার গোপালে তিনি এহকালের বান্ধব, পরকালের বান্ধব, আমার গোপালে তিনি কষ্ট দিতে জানেন না, গোপালে তিনি আঘাত করতে পারেন না। এই জগতের সন্তানে হয়তো কটু কথা বলবে, এই জগতের সন্তানে হয়তো ব্যথা দেবে মা, কিন্তু জানেন বাবা, আমার গোবিন্দকে, আমার ঠাকুরকে, আমার গোপালকে যদি নিজের সন্তানে চিন্তনে করে, নিজের সন্তানের মতনে যদি গোপালকে আদরে করেন, যেমন একটি শিশুকে আদরে করে, তেমনি নিজের গোপালকে আদরে করতে হবে, তেমনি নিজের গোপালকে আদরে করে লালনে পালনে করতে হবে। সকালে বেলায় ঘুম থেকে উঠিয়ে গোপালকে স্নান করানো, গোপালকে নিজের সন্তানকে যত কয়বারে প্রসাদে দেন, গোপালকে সেই কয়বারে প্রসাদে দেন। নিজ সন্তানের চিন্তনে করে
একটি বাস্তবিক কথা বলি, এই জগতে তো স্বামীর সঙ্গে ঝগড়া করেছেন আমার সুন্দরী কাপড়ে নাই, আমার সুন্দরী গলার চেনে নাই, সুন্দরী শাখা নাই সোনা দিয়ে গড়ানো। ঝগড়া করেন সুন্দরী বাড়ি নাই, সুন্দরী গাড়ি নাই। ও মা, কোন সময় স্বামীর সঙ্গে ঝগড়া করেছে যে আমার গোপালের সুন্দরী বস্ত্র নাই, আমার গোপালের সুন্দরী খাবার নাই, আমার গোপালকে আমার ঠাকুরকে থাকতে দেব এমন ঘরে নাই? কোন সময় ঝগড়া করে দেখেছেন? নিজের সন্তানের জন্য ঝগড়া করেন, স্বামীর সঙ্গে সুন্দর সুন্দর খাবারে আনতে হবে, কিন্তু কোন সময় স্বামীকে কথা বলেছে ও গো প্রিয় এক্ষুনি বাজারে গিয়ে আমার গোপালের জন্য আমার ঠাকুরের জন্য খাবারে নিয়ে আস, আমার ঠাকুরের জন্য সুন্দর ফল নিয়ে আসে। আপনি জানেন বাজারে গিয়ে দেখেন কি সুন্দর খাবারে আছে, আপনি অতি শীঘ্রই নিয়ে আসেন। বাবা একটা কথা বলি মনে রাখবেন, যে সময় টাকা রোজগারে করে নিয়ে আসেন সে সময় বাড়িতে ছেলে মেয়েদের জন্য সুন্দর খাবারে নিয়ে আসেন, সুন্দর পোশাকে নিয়ে আসেন, কিন্তু কোন সময় কথা চিন্তনে করেছে যে আমারে বাড়িতে ঠাকুরে আছে, আমারে ভগবানে আছে, আমারে ঠাকুরের জন্য সুন্দর খাবারে নিতে হবে, আমারে ঠাকুরের বস্ত্র নাই, আমারে ঠাকুরের সুন্দর ঘরে নাই? চিন্তনে করে দেখবেন যে বাস্তবিক কে দুঃখ দেবে, কে কষ্ট দেবে, কে পরমে আনন্দ দেবে। যত সময় না ঠাকুরের এই বিষয় চিন্তনে করবেন তত সময় ঠাকুরকে চিন্তনে করবেন। মা, যত সময় আমরা ঠাকুরের জন্য চিন্তনে না করব, যত সময় ব্যাকুলে না হব, তত সময় কিন্তু ঠাকুর তাকিয়েও দেখবেন। আবার ঠাকুরে বলেছেন, হে ভক্ত এক পা আগিয়ে আয়, আমি তোর জন্য দুই পা আগিয়ে, আমি দুই হাত মেলিয়ে বসে আছি। আমার ভক্ত কোন সময় আসবে, কোন সময় আমার ভক্তকে আমি হৃদয়ে মাঝে আলিঙ্গন করব। ও মা, আমার ঠাকুরের তিনি পথের দিকে তাকিয়ে আছে যে ভক্ত আসবে, আমি ভক্তকে আলিঙ্গন করব। ভক্ত দিলে ভগবানের প্রসাদে পায়, ভক্ত না দিলে ভগবানের প্রসাদে পায় না। আমরা তো সাংসারিক জীব, সেইভাবে হয়তো ঠাকুরকে পুজো অর্চনা হয় না, সেইভাবে হয়তো ভক্তি করতে পারি না, কিন্তু যতটুকু সময়, একটু সময় যদি সংসারের থেকে যদি একটু সময় যদি ঠাকুরকে দিয়ে দিন, তা আমার ঠাকুর আপনাকে অনেক সময় দিয়ে দেবে। আমার ঠাকুরের তিনি কথা চিন্তনে করবে, আমার ভক্তকে আমার কাছে আসতে হবে, আমাকে প্রসাদে দেবে। আমার ভক্তকে কোন সময় গৃহ পর্বত থেকে আমি মুক্তি করব, আমি আমার ভক্তকে কোন সময় দুঃখের থেকে আমি মুক্তি দেব। কিন্তু যত সময় না ব্যাকুলে হব, তত সময় তো আমার ঠাকুরই কৃপা করবে। করবে কি বাবা? যত সময় না আমরা হরি কথা শ্রবণে করার জন্য ব্যাকুলে না হব, তত সময় কিন্তু সুবর্ণ সুযোগে আমারে রাধারানী তিনি দেন না। যদি বৃন্দাবনে যাবারে আশা করেন, তা দেখবেন আমারে রাধারানী তিনি কৃপা একদিন না একদিন করলেও করে। আশা তো প্রথমে করতে হবে, তাই না? আজকের আত্মাদেবীকে সবে কথা, এই কথা বোঝাচ্ছেন, তুমি সবে মোহকে ছেড়ে দাও। বাবা,
সবে মোহরের কথা ছাড়তে বলেছে, একমাত্র ঠাকুরের শরণাগত হয়ে যাও। কিন্তু আত্মাদেবের ললাটের দিকে তাকিয়ে সন্ন্যাসী মশাই তিনি এমন সময় বলছেন, হে আত্মাদেব, তোমার একই জন্মে নয় 7 জন্ম পর্যন্ত তুমি পিতা শোকে পাবে না। তুমি 7 জন্ম পর্যন্ত পিতা শোকে পাবে না। এক জন্মে নয়, 2 জন্মে নয়, 7 জন্ম পর্যন্ত তুমি পিতা হতে পারবে না। এই মোহকে ছেড়ে দাও, তুমি ঠাকুরের শরণাগত হয়ে যাও। হে ঠাকুর ভক্তগণ, এমন সময় আত্মাদেব তিনি মনে মনে চিন্তনে করছেন, তাই তো ইনি আমার এক জন্মে নয় 7 জন্মের কথা বলছেন। ইনি আমার পরে কৃপা করতে পারেন। ইনি যদি কৃপা করেন তাহলে আমি পিতা সুখে পাবো, আমার স্ত্রী মা সুখে পাবে। আমি এনার চরণকে ছাড়বো না। হে ঠাকুর ভক্তগণ, এমন সময় আত্মাদেব তিনি ষষ্ঠাঙ্গে প্রণাম করে 2 চরণে জড়িয়ে ধরে ভালো করে এটে ধরে বলছেন, হে সন্ন্যাসী মশাই, আমার প্রাণে চলে যাবে কিন্তু আমি আপনার চরণে ছাড়ব না। আমাকে সন্তানের সুখে দিতেই হবে। আমাকে যদি সন্তানের সুখে না দেন তাহলে এই প্রাণে আমি আপনার চরণে ছেড়ে দেব। বাবা, এমন সময় সন্ন্যাসী মশাই তিনি বারবার বোঝাচ্ছেন, আত্মাদেব তুমি মোহকে ছেড়ে দাও, তুমি মোহ করো না। তোমার এক জন্মে নয় 7 জন্ম পর্যন্ত তুমি পিতা সুখে পাবে না। আত্মাদেব তিনি বলছেন, হে সন্ন্যাসী মশাই, আপনি আমাকে এত কৃপা করেছেন, আজকেরও কৃপা করে আমাকে সন্তানে ভিক্ষা দাও। ওমা, যদি কোনো সাধুগুরু বৈষ্ণবে চায়, কোনো ভক্ত যদি চায়, তা সেই ঘরে সুখে দিতে পারে। যদি কোনো সময় সাধুগুরু বৈষ্ণবে দেখেন, আশীর্বাদে নেবেন। আচ্ছা বলেন, এক পাশে 10 লক্ষ টাকা আছে বাবা, আরেক পাশে আশীর্বাদে আছে, তা 10 লক্ষ টাকা চাই না আশীর্বাদে চাই? বাবা, 10 লক্ষ টাকা নেবেন না আশীর্বাদে নেবেন? হাত তুলে বলেন, টাকা চাই না আশীর্বাদ চাই? হাত নিচে করেন। যদি টাকা কে চাই তাহলে হাত তোলেন। আর আশীর্বাদে কে চাই? বাবা, আশীর্বাদে কে চাই? এক পাশে মনে করেন 10 লক্ষ টাকা, আরেক পাশে আশীর্বাদে। বাবা, তা 10 লক্ষ টাকা নেবেন না আশীর্বাদে নেবেন, কোনটা চান? 10 লক্ষ টাকা আশীর্বাদ। তা কে আশীর্বাদে নিতে চাই? হাত তুলে বলতে হবে, এই কথা চিন্তনে করলে হবে না। এই হাত তুলে কি লাভ আছে? অনেকে আছে যে হাত তুলতে চায় না। দ্রৌপদী কি করেছিলেন বাবা? দ্রৌপদীর যে সময় বস্ত্র হরণে করছিলেন দুঃশাসন, সে সময় দ্রৌপদী তিনি নিজের 2 হাতে তুলে ঠাকুরকে ডেকে বলেছিলেন, হে ঠাকুর, হে দয়াময়। জানেন সে সময় আমার ঠাকুর তিনি দ্রৌপদীর পরে কৃপা করেছিলেন, যে সময় নিজের 2 হাতে তুলেছিলেন। তা অনেকে আছে না যে হাতে কেন তুলবো, হাতে তুললে কি হয়? আমার ঠাকুরে তো দেখবে যে আমার ভক্ত বাস্তবে কে, ভক্তকে যে আমার সন্মুখে নিজের 2 হাতে তুলে দিয়ে বলছেন যে আমার বলতে এই জগতে কেউ আপনে নয়।
হে দয়াময়, আমি সবই কিছু তোমার পরে সমর্পিত করেছি। বলে যায় যায়